সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর নমুনা সংগ্রহ করলো ইডি আধিকারিকরা এবং যতবারই কালীঘাটের কাকুর নমুনা সংগ্রহ করতে গিয়েছিল ইডি আধিকারিকরা বারংবার বাধাপ্রাপ্ত হতে হয়েছিল তাদের। গতকাল রাতেই জোকা ইএসআই হাসপাতালে পরীক্ষা হলো তার 12 রকমের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হলো। ইকো প্রুফ ও সাউন্ড প্রুফ রুমে এই পরীক্ষা করা হলো, পাশাপাশি বিশেষজ্ঞরাও সেই সময় উপস্থিত ছিলেন। শুভজিৎ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শুভজিৎ, কি জানা যাচ্ছে এই প্রসঙ্গে, শেষ কি আপডেট রয়েছে? দেখো, একেবারে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে কিন্তু জোকা ইএসআই হাসপাতালে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আসা হয় এবং দীর্ঘক্ষণ ধরে অর্থাৎ রাত 9:51 তাকে জোকা ইএসআই হাসপাতালে প্রবেশ করানো হয় এবং তারপর থেকে দীর্ঘ কয়েক ঘন্টা, প্রায় 5 ঘন্টাই বলা চলে, রাত 2:48 তাকে অবশেষে জোকা ইএসআই হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হয়। মূলত প্রথম দিকে যেমনটা খবর ছিল যে যারা চিকিৎসক রয়েছেন মেডিকেল বোর্ডের, জোকা ইএসআই হাসপাতালের চিকিৎসক বোর্ডের সদস্যরা রয়েছেন, তার প্রথমে শারীরিক পরীক্ষা নিরীক্ষা হয়। সমস্ত কিছু হওয়ার পরে চিকিৎসকের পরামর্শ মতোই, চিকিৎসক যেভাবে পরামর্শ দেয় ঠিক সেই মতোই ইডির তদন্তকারী আধিকারিকরা তারা কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার, কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের যে নমুনা সংগ্রহ করার সেই পদ্ধতি এগিয়ে নিয়ে যায় এবং শেষ পর্যায়ে ইডি তদন্তকারী আধিকারিকরা তারা সফল হয় এবং কণ্ঠস্বরের নমুনা পায়, এমনটাই কিন্তু খবর সূত্র মারফত। এবং তারপরই তাকে জোকা ইএসআই হাসপাতাল থেকে বার করে নিয়ে চলে যাওয়া হয়। ভাস্বতী, একেবারে ধন্যবাদ জানাবো শুভ্রজিৎ। সুজয় কৃষ্ণের কণ্ঠস্বর পরীক্ষা করা হয় জোকা ইএসআই হাসপাতালে। গতকাল রাতেই পরীক্ষা করা হয় এবং পাশাপাশি গতকালই রাতে জোকা ইএসআই হাসপাতাল থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। আপনাদের জানিয়ে রাখবো, ইডি আধিকারিকরা গত বছরই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে এবং তারপর থেকে ইডি আধিকারিকরা তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছিল এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। আদালত অনুমতি দিলেও পরবর্তীতে ইডি আধিকারিকরা কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করতে গিয়ে একাধিকবার বাধাপ্রাপ্ত হন। অবশেষে ইডি তৎপরতায় গতকাল রাতেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে, 12 রকমের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং গতকাল রাতেই কিন্তু কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আসা হয় জোকা ইএসআই হাসপাতাল থেকে এসএসকেএমে কণ্ঠস্বর পরীক্ষার পর এবং তার কণ্ঠস্বর পরীক্ষার সময় উপস্থিত ছিলেন বিশেষজ্ঞরাও।